জুম্মার নামাজ পড়তে সবাই যায়। আপনি তো এই পাঞ্জাবি পরনি আজকে? ভিডিও করা এত ইজি জিনিস না। ভিডিও করা মাশাআল্লাহ সেরকম হয়েছে কিছু কিন্তু গরম গরম খাইতে পারলে আরো ভালো হতো। কিন্তু করতে না কেন? আসসালামু আলাইকুম। আর একটা ব্লগ শুরু করলাম একদম 11:30 থেকে। তো আমি এখানে মুগের ডাল, এগুলো হচ্ছে একদম ভাজা মুগের ডাল, আস্ত ডাল। সেই ডালটাকে আমি এখন একটু পাটা দিয়ে একটু এভাবে করে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে ডালগুলোকে একটু ভেঙে দিচ্ছি। যেটা আমরা আগে যেমন চাক্কি দিয়ে করতো না, তো আমাদের তো চাক্কি নেই, আস্তা ডাল কীভাবে করে, তো এই আর কি এইভাবে করেই করছি একটু ভেঙে ভেঙে। এখন আমি এই রকম করে আরও কয়েকবার করব। আজকে খুব মজাদার একটা খিচুড়ি রান্না করব, চিকেন খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হবে ইনশাল্লাহ। তো সেই জন্য আমি সবার আগে যেটা করছি, ডালগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ এটা একটা খুব কঠিন কাজ। আদা রসুন পেঁয়াজ সব কিছু ছিলে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর মুগ ডালটা ওয়াশ করে নিয়েছি ভালো করে, অনেক খোসা বের হয়েছে, সেগুলোকে পানি দিয়েছি আর খোসা বের হয়েছে, ওইভাবে করেই ক্লিন করে ফেলেছি। যাই হোক, এরপরে এখন কিচেন বলি চিকেনটাও রেডি করে রেখেছি, এখন জাস্ট একটু বসাবো। এই জন্য তাড়াহুড়া করছি, অলরেডি 12টার মতো বাজে, কারণ রান্না করব, 2টার ভিতরে খাবার দিতে হবে, আফিফ 3টার সময় টিউশনে চলে যাবে, এই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায়। কারণ ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে 11টা, এক তো উঠি 7:30টার সময়, আফিফ যাওয়ার আগে নাস্তা দিই, আফিফকে খাই, একটু বসে থাকি, আফিফ চলে যায়, ডোর লক করি, আফিফ নিচে একদম যাওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি, যে লিফট আসে না, আল্লাহ না করুক কখনও যদি লিফট এরকম ভিতরে হয়ে থাকে, তো ছেলেটা তো বের হইতে সময় লাগবে, ভয় পেয়ে যাবে। সেই জন্য আমি সবসময় লিফটের, যদিও নতুন লিফট, তারপরে এটা জাস্ট মায়ের মন, আমি দাঁড়িয়ে থাকি। তারপর ছেলেটা যখন নিচে নেমে যায়, বুঝি যে নেমে গিয়েছে, তখন আমি ডোর লক করে তারপর একটু ঘুমাই। কারণ রাতে তো অনেক রাতে ঘুমাই, আবার ফজর পড়ি, তারপরে ঘুমাই, ক্লিয়ার ঘুমাতে পারি না কখনো। তারপরে ঘরের সংসারের সমস্ত কাজ করি, ঘর মোছা থেকে শুরু করে সব কিছু। যাই হোক, আমি টালা জিরার গুঁড়া দিচ্ছি। টালা জিরার গুঁড়া যেভাবে তোমরা যদি কখনো এইটা এভাবে রান্না করো, চিকেনের টালা জিরা গুঁড়াটা করে দিও, তাহলে সেই খিচুড়িটা বেশি মজা হয়। এই জন্যই আমি পারফেক্টলি আসলে দেখানোর চেষ্টা করি যে আমি কীভাবে রান্নাটা করলাম সেটা। এখানে হলুদ মরিচ দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, ধনিয়াটা দেই নাই, আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ, লবণ, আর দারচিনি এলাচি তেজপাতা, আর এই কটাই। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা, আর এটা হচ্ছে নর্মাল চিকেন যেটা, সেইটা আমার ছেলেরা যেটা খায় সেটা। তো এখন একটু ভালো করে এই করবার। এখানে এই লম্বা গাছটাকে আসিফের আব্বুকে বললাম যে এটা একটু কেটে দাও, কারণ এটা রাখতে চাই না, কিন্তু সে বলে না কাটবো না, এটা গোড়ার থেকে তুলে তারপরে এটাকে অন্য কিছুতে লাগিয়ে রাখবো, ফেলবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমাকে বলে গাছের তো প্রাণ আছে, তুমি জানো না, তাহলে তুমি কাটতে বলো কেন? তো তখন আমার একটু মানে হয়েছে যে আসলেই তো আমি কেন বললাম, কারণ আমি তো এরকম মেয়ে না, মানে মেয়ে বলি নিজেকে নিজে, বুঝছো? কারণ কি, তোমাদের কাছে আমি মহিলা, অনেকের কাছে আন্টি, কিন্তু নিজেকে এখনও মনে হয় একটা মেয়ে। যাই হোক, এটা নিজের সম্পূর্ণ মনের ব্যাপার, এই আর কি। তো বলি কি, আমি এসব চিন্তা করি কেন যে গাছ কাটবো? আমি তো নিজে এটার বিপক্ষে ছিলাম সব সময়। গাছের তো প্রাণ আছে, গাছ তো ব্যথা পায়। তো পরে সরি বললাম মনে মনে, যে আরে সরি। তো কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিও, আর যারা কিশমিশ পছন্দ করো কয়েকটা কিশমিশ ভিতরে দিয়ে দিও, মজা লাগবে। মা ছেলে চা খাবো, সেজন্য চায়ের পানি দিয়েছি। আর তোমাদেরকে দেখাবো কাঁকরোল ভাজা করব, আর আলু কুচি করে আলু ঝুরা করব। আলু ঝুরাটা খেতে খুব ভালো লাগবে খিচুড়ির সাথে। আর মা ছেলে এখন চা খাবো। তো আসিফের আব্বু আজকে আমাকে বলল পেছন থেকে, তুমি কেন কষ্ট করো, তুমি কেন ভিডিও দাও, তুমি ভিডিও দাও বন্ধ করে দাও। তো আমি বললাম কেন বন্ধ করে দেব? বলল যে না, দরকার নাই, কারণ তুমি এত কষ্ট করে এত ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও সবার জন্য রেডি করো, কিন্তু তোমার তো ভিউ হচ্ছে না, ভিউ তো দিনে দিনে দেখলাম তোমার চ্যানেলে ঢুকে ডাউন হচ্ছে, কিন্তু কেন? আমি বললাম আমার হাজব্যান্ডকে যে শোনো,
মানুষ বেশি ওই জিনিসগুলো পছন্দ করে যেগুলা মানুষ গসিপ পছন্দ করে, সোজা কথা গসিপটা খুব পছন্দ করে, যে কার ঘর ভাঙলো, কার বউ ডিভোর্স হলো, কার সাথে কার হাজব্যান্ডের কি হলো, কোন বুড়া ইয়াং মেয়েকে বিয়ে করলো, কোন মানে শাশুড়ির সাথে দ্বন্দ্ব হলো, জামাই বউ চলে গেল। হ্যাঁ, এই টাইপের ভিডিওগুলো মানুষ পছন্দ করে দেখে, মানে কিউরিওসিটি নিয়ে দেখে, সোজা কথা। তারপরে দেখা যায় যারা প্রতিদিন ভিডিওতে দেখাচ্ছে ভালো ভালো জিনিসগুলো, যেমন গাড়ি কিনছে, বাড়ি করছে, আজকে যাচ্ছে ওই দেশে সেই দেশে, আবার কারো অনেকগুলো বাচ্চাদের নিয়ে, এই টাইপের। এখন আমার হচ্ছে সিম্পল একটা লাইফ, আমার লাইফটা সবার যে পছন্দ করতে হবে তা তো না। কিছু মানুষের আমার লাইফটাই খুব পছন্দ, আমি কিভাবে গোছানো, আমি কিভাবে কি করি, আমি কি রান্না করি, আমার রান্না তারা লাইক করে। যে কজন মানুষ করে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, যে তারা আমাকে ভালোবাসে, আমার রান্নাগুলো ফলো করে এবং আমার খাবার খেয়ে তারা তৃপ্তি পায় এবং বলে যে খুব মজা হয়েছে। যাই হোক, আজকে কিন্তু ফ্রাইডে ছিল, সবাই নামাজে চলে গিয়েছে, আসেবের আব্বু, তারপরে হচ্ছে গিয়ে আফিফ। আর এদিকে আমি কাঁকরোলটা কেটে নিয়েছি, এটাকে সুন্দর করে ভাজি করব হলুদ মরিচ লবণ মেখে। তারপরে করব আলু ঝুরি। আলু ঝুরিটা তোমরা একটু দেখে নিও, আলু ঝুরিটা কিন্তু আমার খুব ভালো হয়। তো যাই হোক, এটা আসেবের আব্বুকে আমি বললাম, সে বলে আচ্ছা এটা তোমার ইচ্ছা। তো আমার কেন জানি মনে হচ্ছে যে ভিডিও আমি দিতে থাকবো, ভিডিও আমি ছাড়বো না, হয়তো ভিডিওর পরিমাণ কমে যেতে পারে। তো ভিডিও আমি দেবো এই কারণে, আমার কিছু কিছু জিনিস আমার নিজের পছন্দ, সেগুলো স্মৃতি হয়ে না হয় থাক। আর তাছাড়া দিন তো একভাবে যায় না, আজকে এভাবে আছে, কালকে দেখা যাবে। তোমরাই আমার ভিডিও দেখে মজা পাবে, আমি মজা দেওয়ার মতো কিছু হয়তো করব, ভিডিও তৈরি করব, যেটাকে বলে হচ্ছে কন্টেন্ট। তুমি কিভাবে কন্টেন্ট করব, যখন আমি দেখবা যে অনেক কিছু দেখাতে পারছি, এই জায়গা সে জায়গায় বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা সেটা, যেটা দেখে তোমরা এনজয় করতে পারবে, মজা পাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে যারা আছো আমার সাথে রিকোয়েস্ট করব, ভিডিও সবসময় দেখার চেষ্টা করো। অনেক সময় থাম্বনেল দেখে ঢুকে যাও, মনে করো থাম্বনেলে খুব হাইফাই বা খুব মজাদার কিছু লেখা থাকলেই সেই ভিডিওটা যে সুন্দর হয় সেটা না। তোমরা ভিডিও এমনিতেই ঢুকে দেখো, কারণ প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসতে, কিছু না কিছু রাখতে। যেমন আগামী 2 দিন 2টা ভিডিও হবে খুব ভালো ভালো। কালকে সম্ভবত, কালকে বা পরশুর ভিডিওটা হবে এটা, যে আমি আমার আম্মার সাথে একটা ভিডিও করেছি, সেটা দেখার মতো ভিডিও হবে। আশা করছি তোমরা কেউ মিস করবা না, ভিডিওটা দেখবা যে আম্মা কী করলো আমার সাথে আর আমি তার সাথে কী করলাম। ঠিক আছে, এই ভিডিওটা থাম্বনেল দেখলেই বুঝতে পারবা যে এটা আম্মাকে নিয়ে করা ভিডিও সেটা। আর আফগানি পোলাওর এত রিকোয়েস্ট ছিল যে আমি আমার মতো করে, আমি যেভাবে খেয়েছি সেভাবে এই আফগানি পোলাও করে দেখাবো তোমাদের। তো যাই হোক, এই আর কি। আর এখন কাঁকরোলগুলোকে একদম কড়কড়া করে ভেজেছি, আলুগুলোকে খুব ভালো করে কুচি কুচি করেছি, আরও কুচি হলে আরও ভালো হতো, তো ছুরি দিয়ে যতটা পেরেছি করেছি। এখন আমি এগুলোকে আলু ঝুরা করব। আলুর ঝুরিটা কিন্তু খেতে খুব মজা লাগে, যারা কখনো খাওনি এরকমের গরম ভাত বা খিচুড়ির সাথে খেয়ে দেখো কতটা মজা লাগে, টের পাবে। তো লাস্টের দিকেও একটু বেরেস্তা করে রেখেছি, লাস্টেও দেবো, এখন একটু দিয়ে দিলাম হালকা করে। এখন আলুটা যখন মচমচে হয়ে যাবে, আলুটা নামাবো, তারপরে দেব হচ্ছে কাঁচামরিচগুলো, সেগুলোকেও খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। ভাত খিচুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু আলু ঝুড়িটা আসলেই মজা লাগে, তো খিচুড়ির সাথে বেশি ভালো লাগে, খেয়ে দেখো। যারা আলু পছন্দ করো তারা তো খুব মজা পাবে, যারা পছন্দ না করো তারাও মজা পাবে। শোনো, আমার জামাই বললেই তো হবে না চ্যানেল ছেড়ে দাও, হয়তো বললে ছেড়ে দিতেও পারি, কিন্তু একটা কথা বলি তোমাদেরকে, আমি 8 বছর আমি ভিডিও তৈরি করেছি। যারা 8 বছর থেকে আমার সাথী তোমরা তারা জানো, 8টা বছর আমার ছেলেগুলোকে দেখেছো কত ছোট ছোট, আমার আফিফকে কত ছোট দেখেছো তোমরা সবাই। সেই আফিফ মাশাল্লাহ বড় হয়ে গেল তোমাদের চোখের সামনে। তারপরে তোমরা বাংলাদেশে আসার পর সবাইকে দেখেছো, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, সব কিছু তোমরা দেখেছো। আমার বাবা, আমি যখন এসেছি তখনও পুরোপুরি সুস্থ হয়নি, তারপর দেখো বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, তোমাদের চোখের সামনে প্রতিটা জিনিস। আমি আমার সংসার শুরু করেছি বাংলাদেশের, যেটা তোমাদের চোখের সামনে কি দিয়ে কি করেছি তোমরা সবই দেখেছো, তোমরা সাক্ষী। তো এত কিছু থাকার পরও আমি যদি বলি আমার চ্যানেলটা ছেড়ে দেবো হুট করে, তো সেটা যেমন আমি দুঃখ পাবো, আমার থেকে তোমরা বেশি দুঃখ পাবে। আপাতত ওটা চিন্তা করছি না, তবে চিন্তা করছি চ্যানেলটাকে কীভাবে আরেকটু রিকভারি করা যায়,
সেজন্য অবশ্য অনেক কিছু দরকার, যাই হোক পরে সেটা নিয়ে নেক্সটে আলাপ করতে থাকবো। আর আজকের এই যে রান্নাটা করে খেয়েও, চিকেন খিচুড়ি এমনিতেই অনেক মজা হয়, তারপরে একটু স্বাদ মশলা ছাড়া করবা না, অফকোর্স স্বাদ মশলা দিবা। আমি চেষ্টা করি আমার বেস্ট তোমাদের দেখাতে, এবং যাতে তোমরা ওই বেস্ট দেখে কিছুটা আন্দাজ করে নিজেদের মতো করে করতে পারো। কারণ যতখানি মানুষ চেষ্টা করে সবসময় তার বেস্ট সবাইকে দিতে, কারণ বেস্টটা দিলেই দেখা যায় ওইটা বেশি সুন্দর হয়, পারফেক্ট। আমার রেসিপিতে কোনো লুকোচুপি নেই, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার আফিফ বলল যে আম্মু অনেক মজা হয়েছে, আসলেই খুবই মজা হয়েছে খেতে, প্রতিটা জিনিস অনেক টেস্টি হয়েছে। আলু ঝুরা তো সবসময় ভালো লাগে আমাদের কাছে, তোমরা একবার খেয়ে দেখো, অনেক মজা আলু ঝুরা। আর কাঁকরোল ভাজি সবাই তো পছন্দ করে না, কিন্তু দেখলাম আফিফ বেশ পছন্দ করে খায়, আমি অবাক হয়েছি। করলাও সেদিন খেয়েছে। তো যাই হোক, এখন আসিফের আব্বুর জন্য ওয়েট করছি, সে এখনও আসে নাই, নামাজে গিয়েছে, সম্ভবত সে গোরস্থানে গিয়েছে, কারণ গোরস্থানে অনেক সময় ওখানেই মসজিদে নামাজ পড়ে, তারপরে কবর জিয়ারত করে সবার, মা বাবা সবার, তারপরে বাসায় আসে। গোরস্থানে গেলাম, মা বাবা দাদা দাদি নানা নানি সবার কবর জিয়ারত করলাম, জাকির লেগে দেওয়া হয়েছে মজা না। আচ্ছা, তারপরে যে আমার প্রথম এটা গত সপ্তাহে মারা গেল, এক সপ্তাহ শুক্রবারই তো মারা গেল না। তারপরে যে কামরুলের ফটো ইয়া কামরুলের কবরও যে সব মানে সব কবরই যে আলহামদুলিল্লাহ কবর বসার জন্য সেটা বড় দোয়া হয়। তুমি তো প্রত্যেক সপ্তাহে যাই তোমার আব্বু আম্মুর কবর জিয়ারত করো, তাই না? মানে দোয়া করো, দোয়া পাঠ করো, হ্যাঁ। তো এটা তো একটা তোমার আব্বু আম্মুরও ভাগ্য যে সন্তান মা বাপকে মনে করে এখন। সব সন্তান তো এক না, বহু সন্তান আছে কুলাঙ্গার, বাপ মার কবরের সামনেও যায় না, খারাপ জিনিস নিয়ে পড়ে থাকে। সেটাই, আল্লাহ সবাই তৌফিক দেখ বোঝার। নাও খুলে দাও মা, একটু ঠান্ডা পানি খাবো। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুন যে মা বাবা এমন একটা জিনিস। আমার শ্বশুর শাশুড়ি আমি মনে করি অনেক ভাগ্যবান ভাগ্যবতী, এরকম একটা ছেলে তারা জন্ম দিয়েছিল আমার হাজব্যান্ড, যে মাশাল্লাহ সবসময় বাবা মার জন্য অনেক দোয়া করে, প্রতি জুম্মায় কবর জিয়ারত করতে যাবেই সে গোরস্থানে, নামাজ পড়বে সেখানে, কবর জিয়ারত করবে, তারপরে অনেক টাইম থেকে বাসায় আসবে। আর সে যেটা করছে তার সন্তানরা তার কাছ থেকে সেটাই শিখবে, আল্লাহর রহমতে তার সন্তানরাও তার জন্য সেটাই করবে। আর বাবা মা কিছু কুলাঙ্গার সন্তানও জন্ম দেয়, যারা কবর জিয়ারত তো দূরের কথা, ভাইকে কিভাবে ঠকাবে, ভাইটা কিভাবে ঠকিয়ে খাবে সেই চিন্তায় মগ্ন থাকে। আসিফের আব্বু গাছটা তুলে ফেলেছে, উপরে যে লম্বা গাছটা ছিল সেটা অন্য জায়গায় লাগাবে। আর এই টবের উপর একটা কিছু দিয়ে রাখলে ভালো দেখাবে, আমি চটের এক ধরনের টবের মতো দেখেছি, কি সুন্দর, ওগুলো অর্ডার করব। আর এগুলো কালকে সব কিছু আমি ওয়াশ করেছি, মাঝে মাঝে এগুলো ওয়াশ করে ফেলি। ভিডিও করা এত ইজি জিনিস না, ভিডিও করা মানে মাথায় কাপড় দেয়া, ভিডিও করা মানে সুন্দর করে ক্যামেরার সামনে আসা, যেটা আমি পারি না, সেজেগুজে আসা, আমি তো সেটা করিও না, পারিও না। যাই হোক, আমার গাছটার তো দেখলা যে এই অবস্থা, গাছটা ঠিক হয়েছে, এখন সুন্দর দেখায় দেখতে, এটা নিচে একটা একটা কিছু একটা দিলে আরও ভালো হবে। যাই হোক, এখন আমি দুইটা কথা বলে ভিডিও শেষ করছি। এতক্ষণ আমি দুঃখ করে বলেছিলাম যে ভিডিও, আমার হাজব্যান্ড এটা বলেছে চ্যানেল ছেড়ে দেওয়ার কথা, আমি এখন আমার কি মত, আমি কি চ্যানেল ছাড়বো? আমি ছাড়বো না। তারপর আমার হাজব্যান্ড বলেছে হাবিজাবি ভিডিও দেয়, মানুষ দেখে, নোংরামি করে, ওগুলো মানুষ দেখে, খারাপ খারাপ থাম্বনেল দেয়, ওগুলো মানুষ দেখে, তোমার ভিডিও মানুষ দেখে না, তাহলে তুমি কেন ভিডিও তৈরি করো? তো খারাপ ভিডিও যে দেখে সেইটা না, ভালো ভালো মানুষের ভিডিও দেখে, তাদেরও অনেক অনেক ভিউ আছে, লাখ লাখ ভিউ হয়, অনেক সুন্দর সুন্দর ভিডিও। এখন হয় কি, এক এক মানুষের এক এক রুচি, কারো হয়তো ওইটা দেখতে ভালো লাগে। আর আমার যে এখন বর্তমানে পরিস্থিতি, মানে আমি যে এত গরিব হয়ে গেছি যে আমার ভিউ এখন একদম, অবশ্য এই 2-3 দিন ভিডিওতে আমার ভিউ হয়নি, তার কারণ হচ্ছে আমরা তো একটা ট্র্যাজেডির ভিতর দিয়ে যাচ্ছি, মানুষ মানুষ তো ওগুলোই দেখছে, কষ্ট তো নিতে পারছে না, এখন মানুষের ভিডিও দেখার মন নাই, সেই জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমরা তো যেহেতু এটা একটা জবের মতো করি, তোমাদেরকে সেদিনও বলেছি, তোমরা কেউ মনে কিছু কষ্ট নিবা না, জব হিসাবেই দেই আমরা, কিন্তু
তুমি কিন্তু তোমার নিজেকে দিয়ে আমাকে বিচার করবা। তুমি কি ঘরে সারাক্ষণ কান্না করতেই থাকো? না, তুমি রান্না করো, খাও, সন্তানদের সাথে কথা বলে স্কুলে পাঠাও, নিজেরাও বাইরে বাজার সদাই করতে গেলে যাও, বা যেটা করো করো, সবার লাইফে কিন্তু এক। কিন্তু যেহেতু আমাদের ক্যামেরার ভিতরে দেখো, তোমাদের অনেক সময় অড লাগে দেখতে, যে ওইখানে এইটা হচ্ছে আর উনি মজা করে ভিডিও দিচ্ছে। আসলে না, এটা তো আমার দিতে হয়, এটা আমাদের না দিলে চলে না। সেই জন্য তো কথা হচ্ছে যে আমার যে অল্প কয়েকটা ভিউ হয়, তারা তো আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে দেখে। দেখতে থাকুক। তারপর যদি মনে করি যে না, ভিউ ডাউন হচ্ছে, তখন আপগ্রেড করার চেষ্টা করব, ভিডিওর চ্যানেল আপগ্রেড অবশ্যই করব, ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। তোমরা না আসলে দেখো না। এই যে আমি ওই যে পেয়ারা বাগানে গেছিলাম, তোমরা অনেকেই বলো আপনি দূরে দূরে কোথাও যান না কেন? তো বরিশালেরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। একবার পেয়ারা বাগানে গিয়েছিলাম, কত সুন্দর একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওতে ভিউ হয়নি। তখন আরও হারিয়ে ফেলি নিজের বিশ্বাসের জায়গাটা, যে ভালো জিনিস মানুষ দেখতে চায় না। আর যখন আমি এমন একটা কথা মাঝে মাঝে আছে না, আসেম রাব্বুর সাথে তো আমার সারাক্ষণ ভালোবাসারই কথা হয় না, বা স্বামী স্ত্রীর মতো সবসময় যে হয় সেটাও না। দেখা যায় মনোমালিন্য এসে দুঃখে দুইটা কথা আমি তোমাদের ভিডিও চ্যানেলে বলে ফেলি বা থাম্বনেল দিয়ে দিই, তখন দেখি ফুটফুট করে সবাই চ্যানেলের ভিতরে ঢুকে ওই দেখার জন্য। তো এখন আমি কি রোজ আসেফ রাব্বুর সাথে ঝগড়া করবো বলো? রোজকে এটা করবো ওটা করবো? অনেকে আবার বলে আপনি তো ভিউ ব্যবসা করছেন, তখন মেজাজ আরও খারাপ লাগে যে তো ভিউ ব্যবসা তো করবো না, তাহলে আসো, এসে ভালো জিনিসগুলো যখন দেখাই তখন দেখো, তাহলে তো ভিউ ব্যবসা হয় না। যখনই তোমরা দেখো না আমার চ্যানেল গ্রো করার জন্য তো আমাকে কিছু করতে হবে। ঠিক তেমনি অন্য অন্য চ্যানেলে যারা এই ধরনের জিনিস, এই যে একটু আগে বললাম যে হাবিজাবি দেখায় ভিউ হয়, কারণ ওরা তো জানে যে ভালো জিনিস দেখালে ওদের ভিউ হবে না। ওরা ওরা চিন্তা করে যে আমাদের ইনকাম করা দরকার, তো আমরা যেভাবে পারি ইনকাম করি। কিন্তু আমি তো সেটা পারবো না, কারণ সবাই সব কিছু পারে না, সবার ফ্যামিলি সব রকমের না। আমি চেষ্টা করি আমার যেইটুকু আছে সেইটুকুর ভিতর থেকেই আমার ডেইলি রান্না বান্না, খাবার দাবার, ছেলে মেয়ে, মেয়ে তো নাই, ছেলে স্কুলে যাওয়া, এই করা সেই করা, বাজার করা, মার কাছে যাওয়া, এটা করা ওইটা করা, এগুলোই তো দেখাই এক এক সময় এক একটা। এখন যাদের ভালো লাগে তারা দেখে, যাদের ভালো লাগে না, হয়তো আমরা বুড়া হয়ে গেছে এই জন্য আমাদের দেখতে মানুষ পছন্দ করে না, ইয়াং মেয়েদের পছন্দ করে, হয়তো যারা ছোট ছোট বাচ্চা হয়েছে যাদের, তাদের পছন্দ করে। আরে ভাই, আমাদেরও করো পছন্দ, ভবিষ্যতে ছেলে বিয়ে দেবো, একটার পর একটা বিয়ে দেবো, দেখবা, তারপরে দেখবা বাড়িঘর করব, সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। আশা তো কত কিছু আছে, এখন পূরণ করার মালিক তো পড়ে বসা, সে তো মনে মনে হাসে যে এত আশা করতেছে, যা তোটা পূরণ করাইয়ে দেবো। তো ঠিক আছে, তোমরাও আমার জন্য দোয়া করো, আমিও জানি সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারি তোমাদেরকে। আর এই তো, এই আর কি। তো সাথে থাকো, সবাই সাথে থাকো, ভিডিও দেখো। ভিডিও দেখলে আমার খুব ভালো লাগে তোমরা যখন অনেক ভিউ দাও। আর চেষ্টা করবা পুরো ভিডিওটা দেখতে, জানো মজা থাকে কিন্তু লাস্টের দিকে মানুষ বোঝে না। প্রথমে একটু কোনো রকম দেখে একটা কমেন্ট লেখে, আপু এটা 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 এটা। আর ইউটিউবারের যারা ইউটিউবিং করে, ওরা এসে কমেন্ট লেখে, আপু খুব সুন্দর হয়েছে, ভিডিও কিন্তু দেখে না। তো আমরা তো বুঝি, কারণ আমরা তো এই লাইনেই আছি, বুঝি যে কে কীভাবে ভিডিও দেখছে বা না দেখছে। তাই আমি সব আমার ভিউয়ার্সদের একটা কথাই বলবো, চেষ্টা করবা ভিডিওটা দিলে পুরো ভিডিওটা দেখতে। এটা আমার জন্য হয়তো তোমাদের কাছ থেকে পাওয়া একটা গিফট হবে। তোমরা তো যেহেতু ভালোবাসো, পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আসবো সুন্দর একটা ভিডিও নিয়ে। কি ভিডিও সেটা তো তোমরা মোটামুটি আগেই বলেছে, জেনেছো। সেটা হচ্ছে প্রথম একটা হচ্ছে আম্মাকে নিয়ে একটা ভিডিও করছি, খুব সিরিয়াস একটা ভিডিও, না দেখলেই মিস করবা। সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা, যে আম্মাকে নিয়ে আমি কি করলাম, বাসায় গিয়েছিলাম, সেটা মানে সিরিয়াস ভিডিও, ওইটা অবশ্যই দেখবা। এক ধরনের হাইজ্যাক করা মনে করো, এরকম ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবা। আর একটা ভিডিও দেবো আমি, অনেকেই আমাকে আগেও বলেছে আপু কাবলি পোলাও, আজকে বলে নাই, 3-4 বছর আগে বলেছে, কিন্তু মনেই থাকে না। এবার চিন্তা করলাম চেষ্টা করব কাবলি পোলাওটা দিতে আমার মতো করে, আমি যেভাবে খেয়েছি, যে স্বাদ পেয়েছি, আমি ঠিক সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি রিয়া দেবসে খেয়েছিলাম, খুব মজার একটা পোলাও, এটা আমি করব। তো সেই জন্য কিন্তু আমার ভিডিও চ্যানেলে থাকতে হবে, প্রতিদিন ভিডিও দেখতে হবে, একটা লাইক দিতে হবে, সাবস্ক্রাইব যারা না করেছো সাবস্ক্রাইব করতে হবে। যত সাবস্ক্রাইব করবা আমি 100 হলেই একটা প্লে বাটন পাবো, যেটা আজকে 8 বছর দুনিয়ার মানুষ, জানো তুমি 15-20 দিনে প্লে বাটন পায়, আর আমি 8টা বছরে প্লে বাটন পাই না। তোমরা আসলে আমাকে ভালোবাসো না। ওরা ওরা কিভাবে পায় জানো? ওদের দেখা যায় ভাই বোন ইউটিউবার বড় হয়ে গেছে, দাঁড়াইছে যেদিন, বলছে কি যে আমার বোন তাকে সাবস্ক্রাইব করো, পরের দিন তার 1K হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু 1K না, হ্যাঁ 100K। তো দেখো আমার হয় না,
কারণ হচ্ছে আমার তো পেছনে ব্যাকআপের কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। আমি নিজে নিজে চেষ্টা করে এ পর্যন্ত আসছি। যাই হোক, আমাকে হয়তো ভালোবাসে না, তারপরে তোমরা একটু ভালোবাসো হালকা হালকা করে। ভাইসা আমার চ্যানেলটা একটু প্লে বাটন নামানোর চান্স করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মা আসসালামা।